আসসালামু আলাইকুম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 থেকে 16 বছরের মধ্যে ব্যাংক থেকে যে পরিমাণ ডলার পাচার হয়েছে দেশ থেকে বিদেশে, সেই পাচার হওয়া ব্যাংকগুলোর টাকা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার একটি নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে, তো চলুন সেই নিউজটা একটু বিস্তারিত দেখা যাক। আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণের অর্থ দেশে ফেরানোর মিশনে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা। শুক্রবার সংবাদ মাধ্যমটির ইনভেস্টিগেটিভ ইউনিটের দেয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর জানান, গত এক দশক ধরে ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কোটি কোটি ডলার পাচারের সঙ্গে বাংলাদেশের 11টি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, যাদের সম্পদের সন্ধান কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের 11টি বিশেষজ্ঞ দল। 11টি পরিবারের মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে 15 বিলিয়ন ডলার মূল্যের সম্পদ পাচারের অভিযোগ রয়েছে, যার মধ্যে একটি ব্যাংক থেকে প্রায় 90% আমানতি তুলে নিয়ে গেছে তারা। ব্যাংকটি এখন প্রায় ভেঙে পড়ার দ্বার প্রান্তে। পাচারকৃত অর্থ উদ্ধার নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দ্রুত এই অর্থের সন্ধান না পেলে বেশিরভাগ অর্থ আবার উধাও হয়ে যেতে পারে। এখানে দৈনিক জনকণ্ঠর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে, ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকের 25 বিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের থেকে যে হিউজ পরিমাণ ডলার বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের নেতামন্ত্রীরা, সেখান থেকে বিভিন্ন যেই ব্যাংকগুলো থেকে লুটপাট করে এই টাকাগুলো তারা চুরি করেছে একরকম, তো সেখান থেকে 25 বিলিয়ন ডলার ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকে। তো সেই নিউজটা এখানে বলা হচ্ছে, আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব অর্থ ফেরত আনতে জোরালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক 11টি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, যাদের বিদেশে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি পরিবারই প্রায় 15 বিলিয়ন ডলার পাচার করেছে বলে দাবি করা হয়েছে। একটি ব্যাংক থেকে তাদের তোলা অর্থের পরিমাণ ব্যাংকটির মোট আমানতের 90%, যার ফলে প্রতিষ্ঠানটির দেউলিয়াত্বের মুখে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, পাচারকৃত অর্থের বড় অংশ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে জমা হয়েছে। বিশেষ করে লন্ডনে বাংলাদেশি প্রভাবশালীদের ব্যাপক সম্পদ রয়েছে। এসব অর্থ ফেরত আনতে বাংলাদেশ ইতিমধ্যে ব্রিটিশ সরকার, কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও আইনি সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ শুরু করেছে। আল জাজিরার আগের একটি তদন্তে উঠে এসেছিল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের লন্ডন ও দুবাইতে 500 মিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে। শুধু লন্ডনেই তাদের 360টি বিলাসবহুল ফ্ল্যাট আছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে তার 40টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং তাকে দেশ ত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সাইফুজ্জামান দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং তার সম্পদ বৈধভাবে অর্জিত। গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শুধু পাচারকারীদের নয়, তাদের সহযোগী আইনজীবী, ব্যাংকার ও রিয়েল এস্টেট এজেন্টদেরও তদন্তের আওতায় আনা হবে। তিনি বলেন, অপরাধীদের পুনর্বাসনে সহায়তা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নৈতিক দায়িত্ব। যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তনের পর এ তদন্তে কিছু বাধার সৃষ্টি হয়েছে। ইউএসআইডির তহবিল বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের তদন্তকারী মার্কিন সংস্থাগুলোর কাজ বন্ধ হয়েছে। গভর্নর এটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। পাচারকারীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে সহযোগীদের সঙ্গে দর কষাকষি এবং সাধারণ ক্ষমা ঘোষণার কথাও ভাবছে বাংলাদেশ ব্যাংক। তবে সম্পূর্ণ অর্থ ফেরত পেতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করেন গভর্নর। বিদেশে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের এই তৎপরতা ইতিবাচক বলে মনে করা হচ্ছে। তবে আইনি জটিলতা, আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া এই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সফল হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে শেখ হাসিনার আমলে ব্যাংক থেকে লুটপাট করে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যেটা আওয়ামী লীগের মন্ত্রী, মিনিস্টার বা এমপিদের মাধ্যমে এটা করা হয়েছে এবং বড় বড় নেতাদের মাধ্যমে এটা করা হয়েছে। তারা তাদের নিজেদের সম্পদ গড়তে গিয়ে বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক খাতকে দুর্বল করে ফেলেছে। তো সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর আহসান এইচ মনসুর, তিনি অনেকটাই বিদেশ থেকে ডলার ফেরত আনার চেষ্টা করছেন বা টাকা ফেরত আনার চেষ্টা করছেন, যাতে করে আর্থিক খাত আবার শক্ত হয়ে বা মজবুত হয়ে দাঁড়াতে পারে। সেই লক্ষ্যে তিনি অলরেডি অনেকখানি এগিয়ে গেছেন এবং অনেকখানি সফলতার মুখ দেখতে পাচ্ছেন। তারই একটি ফল হচ্ছে এই যে 25 বিলিয়ন ডলার কিন্তু ফেরত আসছে। এভাবেই বাংলাদেশের আর্থিক খাত বা ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াক খুব দ্রুত, এই আশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।